সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানায় রাখলেন, ফেরেশতাদের সাথে আলাপ করলেন যে দেখো আমি আদম সঙ্গেছি, এর কারণ হলো এরা দুনিয়ায় যাবে, দুনিয়ায় গিয়ে এদের বংশ বিস্তার হবে, একটা জাতি হিসাবে এরা জমিনের মধ্যে প্রাধান্য পাবে। আমি সৃষ্টিগতভাবে এদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছি। তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার যত ইবাদত বন্দেগী দরকার, তাসবিহ তাহলিল প্রশংসা সবই তো আমরা ফেরেশতারা করি। এদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন, মাইকুসিলু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা তো জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি হানাহানি রক্তারক্তি দলাদলি করবে। আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এই কারণে ফেরেশতাদের সাথে কিছুটা রাগান্বিত হলেন, ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা বন্ধ করে দিলেন, কথাবার্তা বন্ধ করে দিলেন। তখন ফেরেশতা কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযীমের চতুর্পাশ তাওয়াফ করতে শুরু করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের তাওয়াফ দেখে আল্লাহ সন্তুষ্ট হলেন, ফেরেশতাদের কাছ থেকে রাগ উঠিয়ে নিলেন। আল্লাহ তাআলা আবার পুনরায় ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা শুরু করলেন। এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে খুব ভালো লেগেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের মধ্যে এই বাইতুল্লাহর অনুরূপ একটা ঘর তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, যদি কখনো কোনো অবস্থায় তোমরা কোনো অপরাধের সম্মুখীন হয়ে থাকো, আমি আল্লাহ যদি তোমাদের প্রতি নারাজ হয়ে থাকি, তোমরা এই বাইতুল্লাহ তাওয়াফ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তখনও কিন্তু পৃথিবী সৃষ্টি হয়নি, পৃথিবীর কোনো নাম গন্ধ অস্তিত্ব নাই। আদম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ আপনি তো আমাকে দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ার মধ্যে আমার সন্তান সন্ততি হবে, বংশ বিস্তার হবে, তারাও যদি কখনো কোনো অবস্থায় আপনার উপরে জুলুম করে ফেলে, আপনি যদি আমার সন্তানদের উপরে রাগান্বিত হয়ে যান, তাহলে আমার বান্দারা যাতে আপনাকে উদ্দেশ্য করে তাওয়াফ করে আপনাকে সন্তুষ্ট করতে পারে, এমন একটা ঘর, এমন একটা বাইতুল্লাহ, বাইতুল মামুরের মতো অনুরূপ জমিনের মধ্যে বানায় দেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আরজ করছেন কার কাছে? আল্লাহর কাছে। তখনও পৃথিবী হয় নাই, পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, পৃথিবীর ভিতরে শুধু পানি আর পানি, সমুদ্রের মতো। কোরআনে আসছে, ওয়াকানা আরশুহু আলাল মা। পানির উপরে আল্লাহ তাআলার আরশ ভাসমান ছিল। তখন পৃথিবীতে কোনো জমি, কোনো মাটি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্নে সেই পৃথিবীর মহাসমুদ্রের মধ্যে একটা ফেনা তৈরি করলেন। ফেনা তৈরি করে ওখানে একটা দ্বীপ আকারে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আমরা দেখি না সমুদ্রের মাঝখানে বিভিন্ন জায়গায় দ্বীপ হয়, যেমন সন্দ্বীপ। আমি কখনো যাই নাই, সন্দ্বীপের চতুর্পাশে সমুদ্র। আপনারা দেখেছেন না? এরা তো আমাদের দেশের মধ্যেই। এরকম পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেনা তৈরি করলেন। ফেনা তৈরি করে জমিনে অনুরূপ একটা দ্বীপ তৈরি করলেন। দ্বীপ তৈরি করে
ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, যাও ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে যে প্রথম যে দিনটা হয়েছে, একটা জমিনের আকৃতি সৃষ্টি হয়েছে, এই জমিনের উপরে তোমরা একটা ঘর বানাও, যেমনি ভাবে বাইতুল মামুরকে সপ্তম আসমানে আমি বানিয়েছি, অনুরূপ একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। তখন কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, এই দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, সবে মাত্র কেবলমাত্র দুনিয়ার সূচনা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নিশ্চয়ই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, সেটা হলো আল বাক্কা, অর্থাৎ মক্কা। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, আর এটা হলো হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে এই মক্কা এবং বাক্কা এই দুইটা নামের কিছু অর্থ আছে না? কোরআনে আসছে বাক্কা হিসাবে, কিন্তু আমরা চিনি মক্কা। তো বাক্কা কেন বলা হয় আর মক্কা কেন বলা হয়? বাক্কা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করে দেওয়া, ধ্বংস হওয়া, মেসাকার হওয়া, নিষ্পেষিত হওয়া। অর্থাৎ আপনারা ইতিহাস জানেন, যখন আব্রাহা বাদশাহ এই কাবাকে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছে, সে ঘটনা সামনে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে, যেহেতু আল্লাহ নিজেই বানিয়েছেন ফেরেশতার মাধ্যমে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত কেউ, কোন বেদী, কোন মুশরিক এই ঘরের দখলদারি নিতে পারবে। তাহলে যেহেতু আব্রাহা বাদশাহ এই ঘর ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবি তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আবার পাখি পাঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছিলেন, নিশ্চিহ্ন করে দিয়েছিলেন তাকে, আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে। এই জন্য এটার নাম হয় বাক্কা, অর্থাৎ নিশ্চিহ্ন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ওই নামের উদ্দেশ্য করে এটার নাম দেওয়া হয় বাক্কা। আর মক্কা বলা হয়, মক্কা শব্দের অর্থ হলো চুষে নেওয়া, গ্রহণ করে নেওয়া। অর্থাৎ এই মক্কার মধ্যে, এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একখানা, দুইখানা আসমানি পাথর রয়েছে। তার মধ্যে একখানাকে আমরা চিনি হাজারে আসওয়াদ। চিনি না? আমরা নাম শুনছেন হাজারে আসওয়াদ। হাজার অর্থ পাথর, আসওয়াদ অর্থ কালো, কালো পাথর। এই পাথরখানা ছিল দবদবে সাদা, দুধের চেয়েও সাদা। তো দুধের চেয়েও সাদা এই দবদবে পাথরখানা এই বাইতুল্লাহর মধ্যে রয়েছে। তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করার জন্য এই পাথরখানাকে জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি জানি যে জান্নাতের যে নাজ নেয়ামত আপনি যত ভোগ করবেন শেষ হবে না, যত খাবেন খাবার শেষ হবে না, যত নাজ নেয়ামত আছে কোনোদিন শেষ হবে না। আপনার বয়সে কোনোদিন বার্ধক্য আসবে না। এই ইতিহাস আমরা শুনেছি, আমরা জানি। এটা যে বিশ্বাস করবেন, বিশ্বাস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসে, তখন জান্নাত থেকে একখানা পাথর জমিনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সেই সাদা দবদবে ইয়াকুত পাথর।
তো এই পাথরখানা ছিল দুধের চেয়েও সাদা, দপ্তরে সাদা। তাম পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি গুনাহ করতে করতে আসমান ভেদ করে ফেলে, ওই মানুষ যদি অনুতপ্ত হয়ে হাজারে আসওয়াদকে চুমু দিয়ে আল্লাহর কাছে খালিস নিয়তে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের গুনাহ চুষে নিয়ে, গ্রহণ করে নিয়ে ওই পাথরখানা আজও পর্যন্ত সেভাবে আছে। সুবহানাল্লাহ। এজন্য মক্কার নাম হলো মক্কা, অর্থাৎ চুষে নেওয়া, গ্রহণ করে নেওয়া, অর্থাৎ তাম পৃথিবীর মানুষের গুনাহগুলি গ্রহণ করে নেওয়ার কারণে এই জায়গাটার নাম ওই পাথরের নামের অনুসারে হয়েছে মক্কা। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুদাল লিল আলামিন, যে এই বাইতুল্লাহ এটা হলো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য একটা ঘর কিভাবে পথ প্রদর্শক করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমানভাবে যদি আপনি ইঞ্চি ইঞ্চি টেপ দিয়ে মাপেন, তাম পৃথিবীর মধ্যস্থানে একদম মিডল পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখি বিভিন্ন সময়ে অতিরিক্ত ঠান্ডার সময় শীতকালে অস্ট্রেলিয়া থেকে, সাইবেরিয়া থেকে বিভিন্ন পাখি আমাদের দেশে আসে, আমরা অতিথি পাখি বলি। এই পাখি উঠতে 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 বাংলাদেশে আসে, বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, এসে খাবার দাবার খায়, কিছুদিন থাকে, আবার যখন বাংলাদেশে আস্তে আস্তে গরমের সিজন চলে আসে, ওরা আবার নিজ দেশে চলে যায়। তাহলে নিজ দেশে যে যাবে, কিভাবে যাবে? একটা পথ জানা তো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে কেন্দ্র করে ওই পক্ষী করতে শিখিয়ে দিয়েছেন, যাতে করে ওই বাইতুল্লাহকে দিন নির্দেশক হিসাবে তাম পৃথিবীর পক্ষীগুলো ঘুরে বেড়াতে পারে। সুবহানাল্লাহ। দেখেন বর্তমান সময়ে আমরা ম্যাগনেটিক কম্পাস ইউজ করি। স্মার্টফোন যারা চালান, স্মার্টফোনের ভিতরে ম্যাগনেটিক কম্পাস আছে, কম্পাস আছে। এখন তো বিজ্ঞান আবিষ্কার করেছে কম্পাস, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে এই কম্পাস তো কল্পনা করতে পারত। স্মার্টফোন এই হয়তো বা দেখা যায় 15-20 বছর আসছে। এর আগে তো অ্যানালগ কিছু ম্যাগনেটিক কম্পাস আমরা ইউজ করতাম। আজ থেকে 50 বছর আগে মনে হয় ম্যাগনেটিক কম্পাসের আবিষ্কার হয়নি। তখন মানুষ কিভাবে, সমুদ্রের মধ্যে নাবিকরা কিভাবে দিক নির্দেশনা করে, কিভাবে করে তারা দিক খুঁজে পেত? জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে মানুষ যখন চলাফেরা করে, তখন কিভাবে মানুষ দিক খুঁজে পেত? ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে তারা দিয়েছেন। এর ভিতরে কিছু তারা আছে যে তারাগুলি ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে, বাইতুল্লাহ বরাবর কিছু তারকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। যেই তারকা দেখে দেখে বাইতুল্লাহকে কেন্দ্র করে মিডল পয়েন্ট গ্রহণ করে সমুদ্রের মধ্যে নাবিক জাহাজ চালায়, জমিনের মধ্যে মরুভূমির ভিতরে মানুষেরা পথ খুঁজে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মিডল পয়েন্টের মধ্যে বাইতুল্লাহকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জমিনকে জানিয়ে, জমিনবাসীকে জানিয়ে দিলেন ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ বাইতুল্লাহকে কেন্দ্র করছি শুধুমাত্র ইবাদতের জন্য নয়, বিশ্ববাসী সমস্ত প্রাণীকুল যারা রয়েছে তার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, আমি বাইতুল্লাহ শুধু বানালাম এমনটা নয়, আমি আল্লাহ অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর মধ্যে রেখে দিলাম। সেই নিদর্শনের নাম কি? মাকামে ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রাজির মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, যা আমি আল্লাহ এই বাইতুল্লাহর মধ্যে রেখে দিলাম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরের ভিতরে প্রবেশ করবে আমি রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। কেমন ভাবে নিরাপত্তা? জাগতিক নিরাপত্তা এবং পরকালীন নিরাপত্তা, দুই ধরনের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার ওয়াদা করেছেন। কোন দাগী আসামি, যদি কোন ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে এমন আসামি, সেও যদি যায় বাইতুল্লাহর ঘরে ঢুকে সে নিরাপদ। সুবহানাল্লাহ। সেখান থেকে জোর করে ধরে নিয়ে এসে তাকে শাস্তি দেওয়া জায়েজ নেই, যতক্ষণ না পর্যন্ত সে ওখান থেকে ইচ্ছায় বের হয়ে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হবে। তামাম পৃথিবী থেকে সমস্ত গুনাহগার আমরা যারা যাই, এই বাইতুল্লাহর মধ্যে যাদের প্রবেশ করার সুযোগ হয়, বাইতুল্লাহর ভিতরে না যাইতে পারলেও আমরা বাইতুল্লাহকে স্পর্শ করি, হাজারে আসওয়াদকে স্পর্শ করি, মাকামে ইব্রাহিমকে স্পর্শ করি। কাছে যাইতে না পারলেও দূর থেকে আমরা চুমো খাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা এই ঘরকে উদ্দেশ্য করে হজ করবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। একটা জাগতিক নিরাপত্তা, আপনি যদি সেখানে যান তাহলে আপনি যত বড় গুনাহগার হন, যত বড় অপরাধী হন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ আপনারা সবাই পারেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই ঘরের ইবাদত করবে, অর্থাৎ এই ঘরের মালিকের ইবাদত করবে, তাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করবেন। দুইটা জিনিস কি? আল্লাযী আত'আমাহুম মিন জু', তাকে ক্ষুধার সময় খাদ্য দান করবে। যত নামাজি আমরা দেখি পৃথিবীর ভিতরে, যারা সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে, তারা কোনোদিন না খেয়ে থাকে। আপনি বাংলাদেশ সহ তাম পৃথিবীর ভিতরে দেখেন, যারা নামাজি তাদের খাদ্য বস্ত্রের কোনোদিন অভাব হয় না। তাহলে বলতে পারেন, ফিলিস্তিনের মুসলমানরা অনাহারে কেন থাকে, সোমালিয়ার মুসলমানরা অনাহারে কেন থাকে? এটা ভৌগোলিক কারণে, শত্রুতাগত কারণে, আর আমাদের মুসলমানদের অকৃতজ্ঞতার কারণে। সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমরা ফিলিস্তিনবাসীদের উপরে যখন হামলা হয়, ছোট ছোট বাচ্চাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়, তখন 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা বলি বাইতুল্লাহ রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাঠাইছে। আল্লাহ তাআলা এখন কি আবাবিল পাঠাইতে পারে না? বাইতুল্লাহ রক্ষা করার জন্য যেই আল্লাহ ছিল সেই আল্লাহ কি এখন নাই? বলেন বলেন, আসেনি? আছে নাকি পুরো হয়ে গেছে? আল্লাহর শক্তি মনে হয় কমে গেছে নাকি? সৈন্য বাহিনী কমে গেছে? না,
বাইতুল্লাহ রক্ষা করার জন্য তখন কোনো মুসলমান ছিল না। বাইতুল্লাহকে রক্ষা করার জন্য তখন কোনো মুসলমান বাহিনী ছিল না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠায়া পাথর নিক্ষেপ করে আব্রাহা বাহিনীকে ধ্বংস করেছে। আজকে কি মুসলমান দেশে নাই? পৃথিবীতে মুসলমান নাই? কিন্তু মুসলমানরা জিহাদ ভুলে গেছে, নামাজকে না ভুললেও জিহাদ নামাজের মতো ফরজ সেটা ভুলে গেছে। আজকে মুসলমানরা তাদের জন্য যে একটু খাবার পাঠাবে সেইটাও পাঠায় না, এমন কি করাটা হয়ে গেছে। আমরা পুঁজিবাদীর আশ্রয় নিয়েছি, যাকাত ভুলে গিয়েছি। তাম পৃথিবীর মুসলমান ধর্মবান যারা আছে তাদের উপরে যাকাত ফরজ আছে না নাই? এই মুসলমানেরা যদি যাকাত ঠিক ভাবে দিয়ে সেই সোমালিয়ার জন্য, সেই ফিলিস্তিনবাসীর জন্য যদি যাকাতের টাকাগুলো পাঠায়, তাহলে তাদের না খেয়ে থাকতে হয়? আল্লাহ তাআলা ধনীদের মধ্যে গরিবের সম্পদ রাখছে না? তাহলে যারা নামাজ পড়ে তাদের জন্য খাবারের অভাব নাই, খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা মুসলমান ধনবান যারা রয়েছে তাদের যাকাতের টাকার মাধ্যমে ওদের খাবারের ব্যবস্থা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, যারা নামাজ পড়ে আমার বাইতুল্লাহর মালিকের ইবাদত করে তাদেরকে আল্লাহ তাআলা জমিনে না খেয়ে রাখবেন না। যদিও না খেয়ে থাকে, এজন্য তারা জবাব দিবে না, জবাব দিতে হবে আপনারা মতো ধনবান মানুষ যারা, ঠিক কিনা? আজকে মুসলিম রাষ্ট্রগুলি সিন্ডিকেট করে ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলির সাথে আঘাত করে বন্ধুত্ব করে তাদের সুবিধা ভোগ করতেছে। অন্যদিকে একবারের মুসলমান তারা নির্যাতিত নিপীড়িত হয়ে তারা না খেয়ে মরতেছে, আর অন্য দেশের মুসলমানগুলি আরাম আয়েশ করে ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে চলতেছে। এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কিয়ামতের ময়দানে এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি, ধনী রাষ্ট্রগুলি, ধনী মুসলমানগুলি আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা বাইতুল্লাহর ইবাদত করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দিব। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা যখন ক্ষুধার্ত হবে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময়, ভীতির সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। ভয় দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জাগতিক ভয়, আর একটা হলো পরকালীন ভয়। জাগতিক ভয় যেটা আমরা এই কিছু পূর্বে যে কথাগুলি বললাম, জাগতিক ভয় আমরা কি করি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান বা নিরাপদ একটা রাষ্ট্র, এগুলি তো নাকি? এগুলি যদি কমতি হয় তাহলে জাগতিক ভয় আছে। আর এই জাগতিক ভয় দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন সিস্টেম বাতাই দিয়েছে, যে কথা ইতিপূর্বে বলা হয়ে গিয়েছে। ক্ষুধার ভয় আমাদের, ক্ষুধার ভয় কিভাবে নিবারণ করা যাবে, আল্লাহ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে দিয়ে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দিয়েছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন যদি আমরা, আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন সুষম বন্টন, যার যেখানে যতটুকু প্রয়োজন তা কিভাবে পাবে সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। এখন যদি আমরা সুষম বন্টন না করে আমরা যদি পুঁজিবাদের আশ্রয় নেই, সেটা যদি আল্লাহ তাই রাষ্ট্রীয়ভাবে বাজেট হয় গরিবদের জন্য। এখন যদি রাষ্ট্র যারা ক্ষমতায় থাকে তারা যদি গরিবদের হক মাইরা নিজেদের দলের মধ্যে শুধু বন্টন করে দেয়, রাষ্ট্র যদি গরিবদের হক মাইরা যারা প্রকৃতপক্ষে হকদার তাদেরকে যদি না দিয়া দলীয় কারা আছে, আত্মীয়র ভিতরে কারা আছে, ভালোবাসার মানুষ কারা আছে, মহব্বতের মানুষ কারা আছে তাদেরকে দিই। অমুক গরিব কিন্তু সে আমাকে ভোট দেয় না, এই জন্য তাকে দিচ্ছি না। জাস্ট এক্সাম্পল, জাগতিক যেটা বলতেছি। এখন সেজন্য কি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন সরকারের রাষ্ট্রীয় কাঠামো, যেটা রাষ্ট্রীয় কাঠামো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ থেকে গরিবের মধ্যে যে যতটুকু পাওয়ার, যার যতটুকু হক তাকে দিবেন। এখন রাষ্ট্রপ্রধান যদি সেটাকে আত্মসাৎ করে, এজন্য কি গরিব দায়ী না রাষ্ট্রপ্রধান দায়ী? বলেন। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব নিয়েছে তারা দায়ী। ঠিক তদ্রূপ জাগতিক মানুষের, গরিবদের
খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বাতিয়ে দিয়েছেন। এখন যদি আমাদের সিন্ডিকেটের কারণে, আমাদের রাজনৈতিক মানে শত্রুতার কারণে বা রাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থার কারণে যদি এটা কোনো ব্যাহত হয়, কোন নির্যাতিত নিপীড়িত রাষ্ট্র যদি এটা থেকে মাহরুম হয়, তাহলে এই জন্য কি আল্লাহ দায়ী না ওই সিন্ডিকেট যুক্তরাষ্ট্র দায়ী? বলেন, সিন্ডিকেট যুক্তরাষ্ট্র দায়ী। এজন্য আল্লাহকে দায়ী করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমানাহুম বিল খাউফ, ভীতির সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদে রাখি। রিসেন্টলি ইন্ডিয়ার মধ্যে আপনারা দেখছেন নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পরে বিজেপি বিজয়ী হওয়ার কারণে মুসলমানদের ঘর বাড়ি দখল করে নিচ্ছে, অগ্নিসংযোগ করতেছে, আপনারা দেখছেন না? এখন আল্লাহ তাআলা জমিনবাসীকে দায়িত্ব দিয়েছেন যে মাজলুমকে কিভাবে সাহায্য করা যায়, জালিমকে কিভাবে প্রতিহত করা যায়। এখন পৃথিবীবাসী আমরা নিয়ম করে নিয়েছি যে এক রাষ্ট্র যদি কিছু করে সে অন্য রাষ্ট্রের এখানে কোনো হাত নেই। আমরা সৃষ্টি করছি মানবিক অধিকার কমিশন, রাষ্ট্রীয় যে সিস্টেম ব্যবস্থা, পৃথিবীর যে সিস্টেম আমরা করে নিয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে কথা বলতেছে না, সবাই চুপ। সমস্ত রাষ্ট্রগুলি মিলে একটা শান্তি কমিশন আমরা গঠন করেছি, কিন্তু তাদের নিজেদের শান্তি নিয়ে তারা ব্যস্ত। অন্য জায়গায় কে নির্যাতিত নিপীড়িত হইল এটা দেখার সময় নেই। সাময়িকভাবে হয়তো তারা কোনো দোষী না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এরা শাস্তির সম্মুখীন হবে। এ হলো অবস্থা। এখন দুনিয়ার জমিনে যে ধরনের বিপদ বাধা আসবে আমরা সবগুলো সিস্টেম বাতায় দিয়েছে। এক কথায় আমাদের সিন্ডিকেটের কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি, এজন্য আল্লাহকে দায়ী করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন এই ঘরে যাবার মতো যাদের সামর্থ্য রয়েছে, এই ঘরের হজ করতে পৌঁছাবার মতো যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তারা যেন এই ঘরের হজ আদায় করে। সুবহানাল্লাহ। কোন ঘর? বাইতুল্লাহ। কোন ঘর? বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ করার মতো যাদের শারীরিক আর্থিক সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা তাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। এখন আমাদের মাঝে অনেক ধনবান আছে যারা হজ করার সময় হলেও চিন্তা করে, আরে সময় আছে, হজ সামনে করবো আর কি, কেবল বয়স হয়েছে 40-45 বছর, 60-এর কোঠায় পাড়াই, তারপরে ব্যবসা বাণিজ্য সব মোটামুটি গোছাইয়া ছেলে মেয়েগুলা বিয়া দিয়া তারপরে হজ করে হাজির হয়ে যাবে। আর সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে যে দুর্নীতি আছে এগুলো সব সাইডে দিয়া তখন হাজি সাহেব হয়ে যাবো, ভালো হয়ে যাবে। এরকম চিন্তা চেতনার লোক আছে না নেই? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, সবাই একমত দিয়েছে হজ যখন ফরজ হয় সঙ্গে সঙ্গে আদায় করে নিতে হবে, দেরি করা সম্ভব নয়। যদি আপনার জন্য পথ নিরাপদ থাকে, শরীর যদি সুস্থ থাকে, অর্থনৈতিক স্বাবলম্বী থাকে, তাহলে হজ দেরিতে করা উচিত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ হজের জন্য দেরি করে, আপনি এবছর ফরজ হয়েছে, এবছর না করে যদি চিন্তা করেন আগামী বছর করব, হয়তো বা কোনো কারণে আপনার কাছে টাকা না থাকতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে, হয়তো বা পথ নিরাপদ না থাকতে পারে। এখন যেমন সারা পৃথিবীর ভিতরে যুদ্ধের দাম বাড়ছে, চলতেছে, এভাবে যেভাবে চলতেছিল ওইভাবে যদি থাকতো তাহলে এবছর হজের ব্যবস্থা কি নিরাপদ থাকতো না। আলহামদুলিল্লাহ একটু কিছুটা স্বাভাবিক হয়েছে বলে মানুষজন হজ আদায়ের জন্য যাচ্ছে। এই যুদ্ধ যদি আরো বেশি বাড়ত, বিশ্বযুদ্ধের দিকে রূপ নিত, তাহলে মানুষের জন্য টাকা থাকলেও পথ কি নিরাপদ থাকতো? তখন হজ ফরজ থাকতো না। হয়তো দেখা যায় আপনি এবছর সুস্থ আছেন, আগামী বছর যে আপনি সুস্থ থাকবেন এমন গ্যারান্টি আছে নেই। তো সেই জন্য হজ যখনই ফরজ হয় তখনই আদায় করে নিতে হবে। শারীরিক দুর্বলতা চলে আসতে পারে, পথ নিরাপদ না থাকতে পারে, অর্থনৈতিক স্বাবলম্বী আপনার কাছ থেকে
নাও থাকতে পারে, চলে যেতে পারে। এই জন্য উচিত যখন হজ ফরজ হবে সঙ্গে সঙ্গে আদায় করে। আপনি চিন্তা করতেছেন আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে না দিয়ে কেমনে হজ করি, ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে না করায় কেমনে হজ করি। আপনি যদি মরে যান আপনার ছেলে বিয়ে করবে না? বলেন, করবে না? আপনার মেয়ের বিয়ে হবে না? অবশ্যই হবে। অতএব এই ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করাইতে হবে, মেয়ে বড় হয়েছে, মেয়ে বিয়ে দিতে হবে, এই চিন্তা ভাবনা কইরা হজে দেরি করার কোনো সুযোগ নেই আমার ভাইরা। তাহলে হজ যখন ফরজ হয় তখনই হজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই ঘর পৃথিবীবাসীর জন্য সৃষ্টি হয়েছে। পৃথিবী যখন সৃষ্টি হয় তার 2000 বছর আগে। কত বছর আগে? 2000 বছর আগে এই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ইবাদতের জন্য সৃষ্টি করেছে। যখন পৃথিবীর সূচনা হয়েছে, ওই যে বললাম একটা দ্বীপ হয়েছে, এখনো পৃথিবী হয় নাই, কোনো গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ কিছুই হয় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ইবাদতের জন্য এই ঘর নির্মাণ করেছেন। এই ঘর আজও পর্যন্ত 12 বার পুনর্নির্মাণ হয়েছে। কতবার? 12 বার পুনর্নির্মাণ হয়েছে। এগুলি বিস্তারিত ঘটনা বলতে গেলে অনেক সময় দরকার। এর ভিতরে আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন। আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম। এরপরে মধ্যবর্তী সময়ে অনেক বছরের ব্যবধান, এর পরবর্তী হযরতে নূহ আলাইহিস সালামের সময় আসে। নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল আপনারা জানেন। প্লাবনের ইতিহাস বলতে গেলে অনেক সময় দরকার। নূহ আলাইহিস সালামের সময় 150 দিন তামাম পৃথিবী ডুবেছিল। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছরের ভিতরে মাত্র 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। কয়জন? মাত্র 80 জন। তার ভিতরে 40 জন পুরুষ, 40 জন মহিলা। তা নূহ আলাইহিস সালাম জাতির জন্য খুব কান্নাকাটি করতেন। এজন্যই তার নাম হয়েছে নূহ, অর্থাৎ বেশি কান্নাকাটি করে। সে জাতির জন্য বেশি প্রেশারি ছিলেন। সকালবেলা দাওয়াত দিয়া মোটামুটি বুঝাইয়া তওবা করাইয়া মুসলমান বানাইয়া আসতেন। বিকালবেলা আবার স্লোগান শুরু করতো, সবগুলা মিলা মুখের চামড়া খুলে দিব আমরা। মানে এইভাবে না, জাস্ট আমাদের সমাজের যে স্লোগানগুলি হয়, অমুকের চামড়া তুলে নিব আমরা, একটা অমুক ধরে ধরে নাস্তা কর, এরকম স্লোগান আমাদের আছে না? নূহ আলাইহিস সালামের সময় বিরোধী যারা ছিল তারা সবাই বিভিন্ন ধরনের স্লোগান দিত। নবীদের ভিতরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে নূহ আলাইহিস সালাম। যদিও তিনি ওনার জাতির হাতে মৃত্যু হয় নাই, স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু বেশি আঘাত পেয়েছে, শারীরিক নির্যাতিত বেশি হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম। তাকে একবার মাইরা বেহুশ কইরা রক্তাক্ত কইরা ফেলাইতে, আবার সুস্থ হইতেন, আবার দাওয়াত দিতেন। এইরকম সকালে দাওয়াত দিয়া ইসলাম গ্রহণ করায়া তারপর বিকালবেলা আবার দলবল সহ বিরোধিতা করতেছে, আবার বিকালে দাওয়াত দিতেন, আবার রাতের বেলা বিরোধিতা করতে শুরু করতেন। নূহ আলাইহিস সালাম এত বেশি দাওয়াত দিয়েছেন, কিন্তু দেখা যায় তেমন কল্যাণকর কিছু দেখতে পেলেন না। লাস্ট পর্যন্ত নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে আল্লাহ তাআলাকে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের জ্বালা আর সহ্য হয় না। 950 বছর আমারে জ্বালাইছে, মাত্র 80 জন ইসলাম গ্রহণ করছে, আর বাকিদের জ্বালায় আর টিকতে পারি না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি কাফেরদেরকে ধ্বংস করে দিবেন, এর দলবল আন্ডা বাচ্চা সহ নিশ্চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে ধ্বংস করে দিব, তো একটা নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাবো, গাছ পাবো, তো গাছ একটা গাছ কইলেন 100 বছর সময় হয়ে গেল। 100 বছর গাছ, বিশাল বড় আকারের গাছ। তো সেই গাছ কাটা হলো,
গাছ দিয়ে নৌকা বানানো হলো, মরুভূমির ভিতরে নৌকা, সবাই দিকে কি ব্যাপার, নূহ মনে হয় পাগল হয়ে গেছে। এই মরুভূমির ভিতরে কোনো পানি নাই, এর ভিতরে নৌকা বানাইছে। নূহ আলাইহিস সালাম যে নৌকাটা বানাইছিলেন, নৌকাটা ছিল 1200 হাত, প্রস্থ ছিল 600 হাত। হাত কি আমাদের হাত? নূহ আলাইহিস সালামের হাত। আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। তো হয়তো দেখা যায় আদম আলাইহিস সালামের 2-3 পুরুষ পরে অন্তত কম হইল 50 হাত লম্বা ছিলেন নূহ আলাইহিস সালাম। তো সেই 50 হাত মানুষটার 1200 হাত লম্বা, 1200 হাত লম্বা নৌকা, 600 হাত প্রস্থ। সে নৌকা ছিল 3 তলা বিশিষ্ট। নিচ তলায় নিয়েছিলেন পশু, দ্বিতীয় তলায় নিয়েছিলেন পাখি, উপর তলায় নিয়েছিলেন মানুষ। তো নূহ আলাইহিস সালাম ওনার জাতি যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে জানিয়ে দিলেন, যখন দেখবা চুলার ভিতর থেকে পানি উঠতেছে, জমিন ফেটে পানি উঠতেছে, তখন তোমরা এই নৌকার কাছে চলে আসবে। নৌকা বানিয়ে রাখা হলো। কাফের মুশরিকেরা বুঝে নিত বিরোধী দল হইলে যা হয়। কাফের মুশরিক সব আইসা নৌকার ভিতরে পায়খানা করতে শুরু। বুড়া হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে আইসা পায়খানা করতে করতে, মানে এটাকে পাবলিক টয়লেট বানাই। এক বুড়ি আইসা যখন পায়খানা করতে বসে, কোনো মতে হোসট খাইয়া পায়খানার ভিতরে বসে, কোন রকম গড়া করে দিয়া খাইয়া দেয়া যখন উঠছে, দেখে যে 18-20 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ বন্যার সময় কাছাকাছি চলে আসছে, পরিষ্কার করতে হবে না। আল্লাহ তাআলা ওই বুড়িকে যুবতী করে দিলেন। জাতির মানুষেরা দেখলো, আরে এত বুড়া, ঠুনঠুনে বুড়া হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের পায়খানা অর্থাৎ নৌকার মধ্যে করে যখন যুবতী হয়ে গেল, একে একে যত রোগী ছিল তাকে ওখান থেকে একটু করে নিয়ে খায়, ভালো হয়ে যায়। ওখান থেকে নিয়ে গোসল করে, ভালো হয়ে যায়। এইভাবে সমস্ত মানুষগুলি নিতে 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 সব পরিষ্কার, আর পায়খানা নাই। এখন মানুষ কি করে, ওইটা ধুইয়া মুচ্ছা কাপড় দিয়া চিপাইয়া তারপরে নিয়ে গোসল করে খায়। সুবহানাল্লাহ। এলাকা এলাকা আল্লাহ পারে কি পারে না? পরিষ্কার হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকাকে ভাসিয়ে দিলেন। নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় পশু পাখি মানুষ যারা ইসলাম গ্রহণ করছে সবগুলিকে নিলেন। দেখা যায় পশুগুলি পায়খানা করে নৌকাকে নাফাক বানিয়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, নৌকা তো অপবিত্র হয়ে গেল। দীর্ঘদিন যাবত, প্রায় 150 দিন, 150 দিন পায়খানা করতে করতে পশুরা তো নাফাক বানায় দিল। আল্লাহ তাআলা নূহকে বললেন, তোমার সাথে যে হাতি আছে, হাতির লেজ ধরে জাগাও। লেজ ধরে আলগাইল, শুকর বের হয়ে আসলো একজোড়া। শুকরের কাজ হলো পায়খানা খাওয়া। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নাফাক খাওয়ার জন্য সৃষ্টি করছে। শুকরের সমস্ত পায়খানা খায়া পরিষ্কার করে দিল। ইবলিস শয়তান, ইঁদুর শয়তান নৌকাকে ফুটা করতে শুরু করে। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ইঁদুরে তো নৌকা ফুটা করে ফেলেছে, তো সমস্যা কি? তোমার সাথে সিংহ আছে, সিংহের মুখের মধ্যে হাত বুলাও। সিংহের মুখের মধ্যে হাত বুলাইলেন, একজোড়া বিড়াল বের হয়ে আসে। সুবহানাল্লাহ। বিড়ালের তাড়ানি খায়া ইঁদুরের খবর আছে। দেখছেন নি, ইঁদুরের সাথে আর বিড়ালের সাথে বন্ধুত্ব হয়। আল্লাহ সৃষ্টি করছে এই শত্রুতা করার জন্য। কিয়ামত পর্যন্ত ইঁদুর আর বিড়াল কোনদিন বন্ধুত্ব হবে না। শুকরকে নাফাক খাওয়ার জন্য সৃষ্টি করেছে, এই জন্য মুসলমান কোনদিন নাফাক খেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদের জন্য শুকর খাওয়া হারাম করেছে। খবরদার, বাংলাদেশে কিন্তু শুকরের মাংস ইম্পোর্ট হওয়ার চিন্তাধারা চলতেছে। খাইলে খুব হিসাব নিকাশ করে খাবে। আমরা তো মুসলমান, গরু পাগলা, গরু না হইলেই চলে। আর বাংলাদেশ তো ভেজালে ফাস্ট, হিসাব নিকাশ করে দেখে শুনে খাইতে হবে, ঠিক তো? এরপরে যেই কথা বলার জন্য এই সংক্ষিপ্ত ঘটনা বললাম, নূহ আলাইহিস সালামের সময় 150 দিন, 150 দিন এই নূহ আলাইহিস সালামের নৌকা সারা পৃথিবী ঘুরেছে। এমন কোন জায়গা নাই যে নূহ আলাইহিস সালামের নৌকা পৃথিবীর ভিতরে ঘুরে নেই। সুবহানাল্লাহ বলেন। লাস্ট পর্যায়ে যখন জিলহজ মাস চলে আসলো, হজের মাস, তখন এই 40 দিন, জিলহজ মাসের এই হজের সময় 40 দিন বাইতুল্লাহর চতুর্পাশে
এই নূহ আলাইহিস সালামের নৌকা তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর শুরু থেকে যখন থেকে এই বাইতুল্লাহ বানানো হয়েছে কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ তাওয়াফ চলবে, হজ চলবে, এটা থেমে থাকবে না। সুবহানাল্লাহ। এই প্লাবনে দেখা যায় মানুষ সেখানে যাওয়ার সুযোগ আছে নাই। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে করে এই 40 দিন পর্যন্ত এখানে তাওয়াফ চলছে, হজের কার্যক্রম চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। নূহ আলাইহিস সালামের পরবর্তী সময়ে এই জাতিগুলি খুব খারাপ ছিল। বনী ইসরাইলের ব্যাপারে আমি গত বছর মনে হয় 5-6 জুমা আলোচনা আপনাদেরকে করেছিলাম। এই পরবর্তী সময়ে হযরতে সালেহ আলাইহিস সালাম এবং হযরতে হুদ আলাইহিস সালামের সময়, এই মধ্যবর্তী সময় প্রায় 2600 বছর পর্যন্ত মানুষগুলি এত খারাপ ছিল, এই দুইজন নবী তাদের জাতিকে রেখে হজে যাওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও এই বাইতুল্লাহ তাওয়াফ রেখেছেন। সুবহানাল্লাহ। আর তখন নূহ আলাইহিস সালামের পরবর্তী সময় এই বন্যায় পলিমাটি বইরা যখন বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেল, মাটির নিচে পড়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের পরবর্তী সময় দীর্ঘ সময় বাইতুল্লাহ খুঁজে পাওয়া যায় নাই। এর পরবর্তী সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলো, তার হাতে আল্লাহ তাআলা আবার পুনর্নির্মাণ করলেন। আগামী জুমায় ইনশাআল্লাহ সেই আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন।